হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যদি আপনি নতুন সেলার হন বা আপনি যদি ব্রোঞ্জ ক্যাটাগরি সেলার হন, তাহলে আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি কী করে বাড়াবে। ঠিক আছে, দেখুন, আপনি ব্রোঞ্জ সেলার যদি হন তাহলে আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি খুব একটা ভালো আসছে না বা আপনার সেল খুব একটা আসছে না, সেই জন্য আপনি কিন্তু অ্যাকচুয়ালি ব্রোঞ্জ ক্যাটাগরি আছেন। ঠিক আছে, তো আমি আজকে জাস্ট 5টা পয়েন্ট আলোচনা করব, যে পয়েন্টগুলো আপনারা ফলো করলে আপনাদের প্রোডাক্টের ভিজিবিলিটি গ্যারান্টিড বাড়বে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, ফ্লিপকার্ট প্রমোশন। দেখবেন ফ্লিপকার্টে একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা অপশান আছে যেখানে দেওয়া আছে ফ্লিপকার্ট প্রমোশন। ফ্লিপকার্ট মাঝে মধ্যে কিন্তু তাদের চ্যানেলে প্রমোশন দেয়। কেমন প্রমোশন দেয়, যে ইএমআই প্রমোশন বা ডেবিট কার্ড ডিসকাউন্ট বা ক্রেডিট কার্ড ডিসকাউন্ট বা নো কস্ট ইএমআই, যেমন বিগ বিলিয়ন ডেজ আসছে, তো সেখানেও ফ্লিপকার্ট কিছু প্রমোশন দেবে। তো সেখানে আপনারা পার্টিসিপেট করুন, এবং পার্টিসিপেট করলে কী হবে, ফ্লিপকার্ট আপনার প্রোডাক্টকে পুশ করবে যখন আপনার প্রোডাক্টের উপর কোনো অফার অ্যাক্টিভেট করবেন। ঠিক আছে, তো এতে কিন্তু আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি বাড়বে, ভিজিবিলিটি বাড়লে অবশ্যই সেল বাড়বে। ঠিক আছে, দেখুন, প্রমোশন কিন্তু অনেক চলবে, অনেক প্রমোশন চলবে বলে তো এটা নয় যে আপনি সমস্ত প্রমোশনে পার্টিসিপেট করবেন। জাস্ট একটা কি দুটো প্রমোশন অ্যাক্টিভেট করুন, আপনারা ভালো করে আগে ফলো করবেন প্রমোশনগুলো, কোন প্রমোশনে কী হবে, কোন প্রমোশন অ্যাক্টিভেট করলে আপনার প্রফিট মার্জিনটা ঠিক থাকবে, যাতে লস না হয়, এরকম একটা দেখে ঠিকঠাকভাবে প্রমোশনটা অ্যাক্টিভেট করুন, কিন্তু একটা কি দুটো অ্যাক্টিভেট করবেন। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট বলবো, ফ্লিপকার্ট অ্যাডভার্টাইজমেন্ট। দেখুন, এই কথা তো সকলেই জানে যে টাকা খরচ করে যদি কোনো প্রোডাক্টের প্রচার করা হয় তাহলে সেই প্রোডাক্টের ভিউজ এবং সেলস দুটোই আসে। ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাডভার্টাইজমেন্টে টাকা খরচ করতে পারবেন ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি থাকবে। যেমনই আপনার টাকা শেষ হয়ে যাবে তেমনই আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি পুরো জিরো হয়ে যাবে। সেই প্রোডাক্ট যে ফ্লিপকার্টের কত নম্বর পেজে থাকবে, চলে যাবে, আপনি সেটা খুঁজেও পাবেন না। তা বলে কি এটা নয় যে অ্যাডভার্টাইজমেন্ট খারাপ, অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু অবশ্যই ভালো, এতে আপনার পারফরমেন্স ভালো হয় এবং সেলের স্কোরটাও ভালো হয়, আপনার প্রোডাক্টের উপর ভিজিবিলিটি এবং সেল দুটোই বাড়ে। কেমন করে, ধরে নিন আপনি কোনো প্রোডাক্টের উপর অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছেন, তার ফলে কী হবে, সেই প্রোডাক্টের অর্ডার আসবে, অর্ডার আসার জন্য কাস্টমার আপনার প্রোডাক্ট যদি পছন্দ করে রেটিংস, রিভিউজ সমস্ত কিছুই দেবে। এর ফলে কী হবে, আপনার সেই প্রোডাক্টের কিন্তু র্যাঙ্কিংটা ধীরে ধীরে ডেভেলপ হবে। ঠিক আছে, যত ধীরে ধীরে ডেভেলপ হবে তত আপনার প্রোডাক্ট ফ্রন্টে আসবে, যত ফ্রন্টে আসবে আপনার সেল বাড়বে। এটা হচ্ছে সিস্টেম। এটা ছিল সেকেন্ড পয়েন্ট আমার। এবার থার্ড পয়েন্টে আসবো। থার্ড পয়েন্ট হচ্ছে সেলের স্কোর। আপনারা ফ্লিপকার্টে সেল করছেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার যে সেলের স্কোর সেটা সবসময় যেন 4-এর উপরে থাকে। যদি দেখবেন অনেক কাস্টমার আছে, আপনার যে প্রোডাক্ট সেল করছেন আপনার প্রোফাইলে ঢুকবে, প্রোফাইলে ঢুকে আপনার সেলিং স্কোর চেক করবে, সেলিং স্কোর চেক করে তারপরে আপনার কাছ থেকে প্রোডাক্ট বাই করবে। যদি দেখে যে আপনার সেলিং স্কোর 3.5 বা 3.5-এর নিচে, তাহলে কিন্তু আপনাকে জাস্ট ইগনোর করে অন্য কারোর প্রোডাক্ট সার্চ করতে থাকবে। তো আপনারা সবসময় চেষ্টা করুন আপনার যে সেলিং স্কোর সেটাকে সবসময় 4-এর উপরে রাখতে। এবং এটা কি করে রাখবেন, আপনি জাস্ট ফ্লিপকার্টে যখন সেল স্টার্ট শুরু করেছেন তখন আপনি চেষ্টা করুন আপনার সার্ভিসটা খুব ভালো দেওয়ার, প্রোডাক্টের রিটার্ন যেন কম আসে, আপনার সেলার ক্যান্সেলেশন রাখবেন না একেবারে। এই সমস্তগুলো ফলো করুন, আপনার যে সেলিং স্কোর সেটা আস্তে আস্তে ডেভেলপ হবে এবং সবসময় ভালো থাকবে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে যেটা বললো ফার্স্ট ফুলফিলমেন্ট। ফার্স্ট ফুলফিলমেন্ট কি, যখন আপনি ফ্লিপকার্টে প্রোডাক্ট লিস্টিং করবেন তখন দেখতে পাবেন যে অপশন দেওয়া হয়, যে এসএলএ সেট করার অপশন দেওয়া হয়, একটা দেওয়া হয় ফার্স্ট ফুলফিলমেন্ট মানে এক্সপ্রেস। যদি আপনি এসএলএ সেট করে যদি আপনি প্রোডাক্ট ডেলিভারি দেন তাহলে কী হবে, সেই ক্ষেত্রে আপনাকে 2 দিন টাইম দেওয়া হয়, আপনি 2 দিনের মধ্যে প্রোডাক্ট শিপ করতে পারবেন। কিন্তু আপনি যদি এক্সপ্রেস সিলেক্ট করেন তাহলে প্রোডাক্ট অর্ডার আসার 2 ঘন্টার মধ্যে আপনাকে প্রোডাক্ট রেডি করে
জাস্ট শিপ করে দিতে হয়। ঠিক আছে, যদি আপনি এক্সপ্রেসের প্রোডাক্ট দেন তাহলে কি হবে, আপনার ফার্স্ট ফুলফিলমেন্টের জন্য আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। ফ্লিপকার্ট কিন্তু অটোমেটিক পুশ করবে আপনার প্রোডাক্ট। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে যে এফ অ্যাসিওর। আপনার প্রোডাক্টে যদি ফ্লিপকার্টের এফ অ্যাসিওর যে ট্যাগ সেটা যদি লেগে যায় একবার, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি অলরেডি কিন্তু একেবারে হাই হয়ে যাবে। এই এফ অ্যাসিওর ট্যাগটা আপনি কোথা থেকে পাবেন বা কী করে পাবেন? যেমন ফ্লিপকার্টের একটা ক্রাইটেরিয়া আছে যে লাস্ট 90 ডেজের মধ্যে তাদের পারফরমেন্স করতে হবে। সেই পারফরমেন্স যদি ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই এফ অ্যাসিওর ট্যাগ অটোমেটিক পেয়ে যাবেন। কিংবা আপনি যদি ফ্লিপকার্টের ওয়্যার হাউস থেকে প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে কিন্তু এফ অ্যাসিওর ট্যাগ পেয়ে যাবেন। ফ্লিপকার্টের ওয়্যার হাউসে সেল তো সবাই করতে পারে না, তার জন্য একটা ইনভিটেশন প্রোগ্রাম থাকে। সেই জন্য আপনাকে তাদের যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী তাদের পারফরমেন্সটা দেখাতে হয়। তো পারফরমেন্স যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টে এফ অ্যাসিওর ট্যাগও লেগে যাবে এবং আপনি ফ্লিপকার্টের ওয়্যার হাউস থেকে প্রোডাক্ট সেল করতে পারবেন এবং ফার্স্ট ফুলফিলমেন্ট সিস্টেমটাও দিতে পারবেন। 5 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। দেখুন ফ্লিপকার্টে কীভাবে কিওয়ার্ড দিতে হয় এবং গুগল থেকে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এই ব্যাপারে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখুন যে ফ্লিপকার্টে কীভাবে কিওয়ার্ড দিতে হয় বা কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আপনারা যে প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করুন, সেই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড দিন। ঠিক আছে, যাতে আপনার প্রোডাক্ট খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে, কারণ কিওয়ার্ডটা খুব ভাইটাল আপনার প্রোডাক্টের র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তো এইগুলো ছিল আমার আজকে 5টা পয়েন্ট আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি বাড়ানোর জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন এবং ইকম টেক বাংলা চ্যানেলের সঙ্গে সর্বদা যুক্ত থাকবেন।